বন্ধুরা ১২টা টেন্সের মধ্যে ৬টাতেই মূল ভার্বের সাথে আইএনজি এবং বি ভার্ব, ৩টাতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং হ্যাভ ভার্ব, একটাতে ভার্বের পাস্ট ফর্ম আর ২টাতে ভার্বের বেস ফর্ম। এই নিয়ে আসলে ১২টা টেন্স। তো বন্ধুরা আজকে তোমাদেরকে এমন একটা কৌশল শিখিয়ে দেব যে কৌশলটা প্রয়োগ করে ইনশাল্লাহ তুমি সব সময় টেন্স মনে রাখতে পারবে। টেন্সের গঠনটা তোমার আজীবন ইনশাল্লাহ মনে থাকবে। বন্ধুরা ৩টা কথা একটু মনে রাখবা। একটা হলো পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ ভার্ব। কী ভার্ব? হ্যাভ ভার্ব। আর ফিউচার মানে হচ্ছে উইল। আর একটা কথা মনে রাখবা, কন্টিনিউয়াস মানেই হচ্ছে বি ভার্ব। তাহলে দেখো আমি বললাম যে পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ ভার্ব, তাহলে এই যে আছে প্রেজেন্ট পারফেক্ট, আর আছে পাস্ট পারফেক্ট, আর আছে ফিউচার পারফেক্ট। তাহলে প্রত্যেকটাই কিন্তু পারফেক্ট কথাটা উল্লেখ আছে। তাহলে আমি সব জায়গায় হ্যাভ ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব। তাহলে বন্ধুরা দেখো প্রেজেন্ট পারফেক্ট ভালো কথা, হ্যাভ ব্যবহার করলাম। পাস্ট পারফেক্টে আমি কিন্তু ভার্ব হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, সেটা ব্যবহার করব। ফিউচার পারফেক্ট, ফিউচারের জন্য ওই যে বললাম যে ফিউচার মানে হচ্ছে উইল, এটা মনে রাখবা। তাহলে উইল হ্যাভ আমরা ব্যবহার করলাম। আর একটা কথা কি বন্ধুরা বলছিলাম বলো তো? বলছিলাম যে ৩টা জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর সেই ৩টা জায়গা হলো হ্যাভ ভার্ব, যেখানে যেখানে হ্যাভ আছে। আমরা একটা ভার্ব ধরে নেই গো। তো বন্ধুরা সব সময় মনে রাখবা হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেখানেই হ্যাভ সেখানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এখানে গন লিখে দিই, এখানে আমরা গন লিখে দেই, আর এখানেও আমরা গন লিখে দেই, হয়ে গেল। তো বন্ধুরা এই ৩টা জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সেটা হলো এই হ্যাভ ভার্বের পর। এবার আমরা আর একটা গ্রুপকে নেই, ধরি সেটা পারফেক্ট কন্টিনিউয়াস গ্রুপ। তো বন্ধুরা এই গ্রুপে দেখো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্টের জন্য আমার অবশ্যই হ্যাভ লাগবে, কারণ পারফেক্ট যেখানেই সেখানেই হ্যাভ। তাহলে আমি হ্যাভ লিখে দিলাম। এবার আমরা একটু কাজ করব, সেটা হলো এখানে বলা আছে যে পাস্ট পারফেক্ট। তাহলে বন্ধুরা পাস্টের জন্য আমাকে হ্যাভ ভার্বের পাস্ট ফর্মটা দিতে হবে, কারণ হ্যাভ ভার্বের ৩টা ফর্ম আছে। একটা হলো হ্যাভ নিজে মূল ফর্ম, আর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে হ্যাড। এবার এখানে কি রয়েছে? ফিউচার পারফেক্ট। তো ফিউচারের জন্য আমরা জানি যে ফিউচার মানেই উইল, তাহলে আমরা সেটা লিখব উইল হ্যাভ, ভালো কথা। এরপরে রয়েছে কন্টিনিউয়াস। বন্ধুরা কন্টিনিউয়াস মানেই তো বি ভার্ব, তাহলে আমি বি ভার্ব লিখব, বি ভার্ব লিখব, এখানেও বি ভার্ব লিখব, লিখলাম। তো বন্ধুরা এখন এখানে কিন্তু হ্যাভ রয়েছে, তো হ্যাভের পরে তো আমি বি ভার্ব লিখতে পারবো না, কারণ বি ভার্ব হচ্ছে মূল ফর্ম, আমাকে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। যেখানেই হ্যাভ ভার্ব রয়েছে সেখানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। তাহলে আমাকে বিন লিখতে হবে, তাহলে আমাকে বিন লিখতে হবে, তাহলে আমাকে বিন লিখতে হবে। তো বন্ধুরা এখন এই যে কন্টিনিউয়াস শব্দটা আছে, কন্টিনিউয়াস মানেই কিন্তু মেইন ভার্বের সাথে আইএনজি। তাহলে আমাদের মূল ভার্ব ছিল গো, যার সাথে আইএনজি। মূল ভার্ব ছিল গো, যার সাথে আইএনজি, আর মূল ভার্ব ছিল গো, যার সাথে আইএনজি। হয়ে গেল বন্ধুরা, দেখো কত সহজে। এবার আমরা বাকি 2টা গ্রুপকে নিয়ে নিই। বন্ধুরা তোমাদের ছোট্ট একটা টেস্ট দিলাম, রানা হ্যাড বিন রিড। রিডের কি পরিবর্তন হবে ঝটপট তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলো। বন্ধুরা আর একটা গ্রুপ তাহলে এবার নিয়ে নিলাম, সেটা হচ্ছে কন্টিনিউয়াস গ্রুপ। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস মানে বি ভার্ব, তো আমরা বি ভার্ব লিখে নেব, বি ভার্ব লিখে নিচ্ছি, বি ভার্ব লিখে নিলাম। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বন্ধুরা বি ভার্বের কিন্তু 3টা রূপ আছে। একটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর প্রেজেন্ট ফর্মের মধ্যে বি ভার্বের রূপ হচ্ছে অ্যাম, ইজ, আর এটা হচ্ছে বি ভার্বের মূলত বি ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটাকে ভাঙলে পাওয়া যায় অ্যাম, ইজ, আর। আর বি ভার্বকে ভেঙে যদি পাস্ট ফর্ম করি তাহলে ওয়াজ ওয়ার পাওয়া যায়, পাস্ট পার্টিসিপল ফর্ম করলে বিন পাওয়া যায়। তো বি ভার্বের আরেকটা রূপ হচ্ছে অ্যাম, ইজ, আর। তাহলে আমরা যেহেতু দে, এর পরে আমরা আর লিখব, দে আর।
আর পাস্ট কন্টিনিউয়াস, তাহলে বন্ধুরা বি ভার্বের পাস্ট ফর্মটা লিখব, যেহেতু দে তাহলে ওয়ার লিখব। আর ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ফিউচারের জন্য আমরা উইল লিখব, আর কন্টিনিউয়াসের জন্য তো বি ভার্ব থাকবেই। সবসময় মনে রাখবে উইলের পরে ভার্বের বেস ফর্ম, তো সেটাই রেখেছি। এরপরে বন্ধুরা আমরা কি করব বলতো, যে কন্টিনিউয়াস শব্দটা আছে, অর্থাৎ কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। সুতরাং আমি যে কাজটা করব, সবগুলো ভার্বের সাথে আমি আইএনজি ব্যবহার করব, সবগুলো ভার্বের সাথে আমি আইএনজি ব্যবহার করে দেব। বাস আমাদের উত্তর হয়ে গেল। তো বন্ধুরা কত ইজি হলো ব্যাপারটা। এবার আমরা ইনডেফিনিট গ্রুপটা দেখে নিই। বন্ধুরা এর সবই কিন্তু এই বইটার মধ্যে আছে, প্রথম কমেন্ট থেকে বিস্তারিত জানতে পারবে। এর চাইতেও সুন্দর করে গোছানো রূপে এই বইটাতে লেখা আছে। বন্ধুরা বাকি গ্রুপটি হচ্ছে ইনডেফিনিট গ্রুপ। এটা খুবই সোজা। প্রেজেন্ট ইনডেফিনিট মানে হচ্ছে ভার্বের মূল ফর্ম, এর সাথে এস বা ইএস যদি লাগে। তো বন্ধুরা এর কোনো অক্সিলারি ভার্ব নেই। আর পাস্ট ইনডেফিনিট টেন্সেরও কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম হয়, তাতে সাবজেক্ট যেই থাকুক না কেন। আর একটা কথা, সেটা হলো ফিউচার ইনডেফিনিট। তো বন্ধুরা আমরা জানি যে ফিউচার মানি হচ্ছে উইল, তাহলে আমরা উইল নিব, আর মূল উইলের পর ভার্বের মূল ফর্মটা বসে, তাই আমরা সেটা বসাই দেবো, বাস আমাদের হয়ে গেছে। বন্ধুরা প্রথম কমেন্ট থেকে আমার বইগুলো সংগ্রহ করতে পারবে। এত সুন্দর বই যে তোমরা নিজেরা ইংরেজির দক্ষ টিচার হতে পারবে ইনশাল্লাহ। তো ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। ভিডিওটিতে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে।